সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। পে কমিশন গঠন, সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই ইঙ্গিত মিলছে অর্থ মন্ত্রণালয় থেকে। গত জুলাইয়ে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি। এর মধ্যেই অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা একটি জটিল প্রক্রিয়া। এর সঙ্গে আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি ও কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে এসব যাচাই বাছাই করে গেজেট প্রকাশ বাস্তবসম্মত নয় বলেও তিনি ইঙ্গিত দেন। জানা গেছে, প্রস্তাবিত খসড়ায় বর্তমান 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেডে আনার চিন্তাভাবনা রয়েছে। তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরেই আরও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে। এখনও অন্তত 3টি সভা বাকি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না, এমন ধারণাই এখন প্রবল। সিদ্ধান্ত ও বাস্তবায়নের ভার যে পরবর্তী সরকারের কাঁধেই যাচ্ছে, সেই ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 22শে জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হবে। অথচ পে কমিশনের চূড়ান্ত সুপারিশ আসতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এই অল্প সময়ের ব্যবধানে সুপারিশ পর্যালোচনা, অনুমোদন ও গেজেট প্রকাশ প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে পে স্কেল বাস্তবায়নে বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। কর্মচারী সংগঠনগুলো 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমার আলটিমেটাম দিয়েছিল। সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলনের হুঁশিয়ারিও গিয়েছেন তারা। এদিকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে গঠিত বেতন কমিশনের নির্ধারিত সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই সভা স্থগিত করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। এ বিষয়ে গত 27শে জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের প্রথম সভার দিন থেকে 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কমিশন সূত্র জানায়, নবম পে স্কেলে বিদ্যমান গ্রেড কাঠামো নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে 3টি ভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে। প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে চালু থাকা 20টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা যেতে পারে। দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করার কথা বলা হয়েছে। তৃতীয় প্রস্তাবনায় আরও আমূল সংস্কারের মাধ্যমে গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন কয়েকজন সদস্য। জানা গেছে, গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে নিম্ন ধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হয়ে উঠেছে। সে কারণে গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত ও ন্যায্য কাঠামো তৈরির চেষ্টা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত বর্তমানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। নবম জাতীয় পে স্কেলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন জানিয়েছে পে কমিশন। আগামী মধ্য জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সবশেষ পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরও কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। নবম পে স্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য জানান, মধ্য জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি। পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যাবে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে 3 ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন, বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের।
তারা মনে করেন গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করা উচিত। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত 27 জুলাই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশনের প্রথম সভার দিন থেকে 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দিতে বলা হয়। গত 14 আগস্ট নবম পে কমিশনের প্রথম সভা হয় বলে জানা যায়। সেই হিসাবে ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার জন্য সময় পাওয়া কথা কমিশনের। তবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই কমিশন জানুয়ারির মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরও কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। নবম পে স্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য জানান, মধ্য জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি। পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যাবে।